লোক তোমায় দেখছে। না বলো হ্যালো হ্যালো, গুড মর্নিং। পারে না, হর পছাড়া বাংলা ইংরাজি এক বর্ণ উচ্চারণ করতে পারে না। যা বলবে এই হর প দিয়ে। এই যেমন আমি হলাম গজা বুড়ো, এই চমচমটাকে বুঝো, গজা বুড়ো হলো হপা হপো। এই চমচম এলো নাচে দেখাও তো, সবাই দেখতে চাইছে তোমার সেই ব্রেক ড্যান্স। না না না, ওটি হবে না, এই দড়ি গলা যাবে না। যতই বড় গজা বুড়ো ছাড় বাবা, ওই গজা বুড়ো তো তোমায় চেনে না। ছেড়ে দিলে ছুটে গিয়ে কার চেয়ারে বসে পড়বে, তারপর হোক তা করবো না। মানে নাচবে না, টানা নাচন নেচো না। হ্যাঁ, তাহলে কাউকে আর অকালে মরতে দেবো না। যাও, খিচিয়ে কোনো লাভ হবে না। রাজা মশাইয়ের হুকুম, যাবজ্জীবন তোমাকে মেতে রাখতে হবে। ছিষ্টি ছাড়া বাঁদরটাকে ভালো করে চিনে রেখো গো মশাইরা। কত গন্ডি মান্ডি মরেছি, অকালে পটল তুলেছে। দেবো দেবো বাবুটা সব করে দেবো। বাঁদর না, বাঁদর না, আর বাঁদর বলবো না। জমকুমার কলা খাবে? মশাইরা, বাঁদরকে ওর বাঁদর বলা যাবে না। মুখ করতে বেরিয়ে গেছে, আর হবে না। সব ভালো গো মশাইরা, মজার মজার খেলা জানে, মাথায় বুদ্ধি ধরে। একটাই এক নম্বরের অপরাধ, ওই বললাম কারো খালি চেয়ারে বসলো, তার হয়ে গেল। এই যেমন আচ্ছা আচ্ছা, এবার একটু গুছিয়ে বলি। ধরো বাবুরা যে যা চেয়ারে বসে আছে, ধরো কারোর ইচ্ছে হলো যাই একটু বাইরে গিয়ে সিগারেট ফুটে আসি, ধরো গেলে। আর সেই ফাঁকে চমচম গিয়ে বসলো তোমার খালি চেয়ারে। ব্যাস, আর দেখতে হবে না, আসছে বুধবারে তুমি ফিনিশ। নিজেই বলছে ট্রু ট্রু ফিনিশ। কত বলবো এই অপয়টা কীর্তির কথা। আমাদের এই মিষ্টিপুর স্কুলের হেড স্যার প্রায় স্কুলে হাজিরা দিতে পারতেন না। আর কি করেই বাদ দেবে, প্রাইভেট টিউশনে ব্যাগ সামলাবে নাকি এই স্কুল সামলাবে। তাই স্কুলের এই চেয়ারটা প্রায় ফাঁকাই পড়ে থাকতো। এইদিকে চমচম এক ফাঁকে গিয়ে বসলো এই স্কুলের খালি চেয়ারে। তারপর কি হলো, যা আমার তাই হলো। পরের বুধবারেই দেওয়ালে হেড স্যারের ছবি, ছবিতে গাঁদা ফুলের মালা। চুপ, কথা শোনো, হেড স্যারকে সঙ্গে পাঠিয়ে কিনা হাউল লাগাই। এই বড় আদালতের জজ, হাসপাতালে ডাক্তার বাবু গাদা গাদা মানি লোককে সাবাল করেছে এই ব্যাটা। আর তোমরাই বড় বাবুরা এই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখে কখনই বা ডাক্তার বাবু এই হাসপাতালের চেম্বার সামলায়, বুঝবে বাদরটা বুঝবে। আচ্ছা আচ্ছা, আর বাদর বলবো না। এই চমচম কুমার, তোমার কলা খাওয়া হলো? চলো রাজবাড়িতে যাই, সেখানে আজ মহারাজের জন্মদিন। মরছেও পাবে, তুমি নাচু দেখাবে, দাঁড় মন দামিটাই পাবে। চলো চলো চলো, বাদরটা যে প্রিয় হয়ে গেল। চমচম মনটা খাবে না। সাবধান বাবুরা, কেউ চেয়ার ছেড়ে উঠো না, বসে থাকো মশাইরা। এই খালি চেয়ার দেখলেই কিন্তু বসে পড়তে পারে। এই
চমচম, ও বাপ চমচম, কাজে কান্নারা কান্নাতে বদলটা। জয় মিষ্টিপুরের জয়, জয় মিষ্টিপুরের জয়, জয় মিষ্টিপুরের মহারাজা অমৃত কুম্ভের জয়। মিষ্টিপুরে আজ মহা ফুর্তি, মহারাজার শতবর্ষে ফুর্তি। চলে এসো যে যেখানেই আছো, কচি কাচারা বুড়ো বুড়িরা, কেউ করো না লে, মিঠাই খেয়ে যাও। আর SVP যাকে বলে রসগোল্লা সন্দেশ ভরপেট। ভাই সব মহারাজ অদ্যপা দিলেন 101টা ঠাসা প্রোগ্রাম। শোনো শুরু থেকে। প্রথমেই ফুলচন্দনে অমৃত কুম্ভ বরণ, প্রদীপ প্রজ্বলনে মহামন্ত্রী ক্ষীরমোহন, মাল্যদানে মালপো রাজার শালা, পঞ্চমবারের মাধ্যমিক পার, মুখে মুখে পদ্য ওড়াবেন রাজকবি, জলভরা তাল শ্বাস, নৃত্য গীতে কে 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 এই মিষ্টিপুরের 14 বছরের মহারানী। বাজা বাজা বাজা, জোরসে বাজা, মুরগি বাতাসার বাজা শুনে রাজসভায় আসছেন মহারাজা। এই মুরগি রে, এই কাক কে এসেছে? সেই কথাগুলো বাদকটা, এই চল চল তাড়াতাড়ি ধর ধর ধর, এই তো সিংহাসনে বসেছে। বাতাসারে হয়ে গেল। কি হয়ে গেল রে মুরগি ভাই? আরে স্কুলের হেড স্যারের যা হলো, হাসপাতালে ডাক্তার সাহেবের যা হলো, অফিস টাইমে খালি চেয়ারে চমচম বসলে যা হয়। কিন্তু সে তো অফিসে খালি চেয়ার, এই রাজসভাকে অফিস নাকি? অফিসেই তো রাজসভা, বাজার অফিস। সকাল 10টা থেকে 5টা পর্যন্ত বাজা মাসের অফিস টাইম। এখন 12টা বাজে, চেয়ার ফাঁকা। চমচম গিয়া বসলো সেই খালি চেয়ারে। রাজা মশাই হয়ে গেল ভাই বাতাসা, বুধবারে রাজা মশাই আর নাই। আয় তোরে 12টাকে ঠেঙা। আরে আরে আরে, ঠেঙালেও যা, না ঠেঙালেও তাই। রাজা মশাই বাই বাই। রাজা মশাই, রাজা মশাই, রাজা মশাই, ভাই ভাই। আজ মহারাজার 100তম জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ মাই লর্ড। লেট আস প্রে টু হরি আল্লাহ গড, ये दिल मांगे मोर। কি অপরাধ করলাম প্রভু? বেলা 12টার মহালগ্নে বরণ করতে এলাম। জানবেন না, দেখুন আপনি তো বলেছিলেন চোখ বন্ধ করে এক মনে মন্ত্র করতে, তাই করছি। লাগছে, দেখুন মন্ত্র যদি ভুল হয় আপনার পায়ে ধরছি। গরমকালের ভর দুপুরে কুসুমের মোজা পড়েছেন কেন? পাগলের তো এত গন্ডগোল হয় না। ওরে কি লাগছে প্রভু, ছিঁড়ে যাবে। আমি আপনার চির অনুগত রসমালাই। ও বাবাই, ও বাবাই, ও বাবাই, কে রে? Oh my God, এটা চমচম, জ্যান্ত জম। ওই দেখুন মহারাজ এখনো বসে রয়েছে। চমচমই তো। হ্যাঁ প্রভু। কি বার প্রভু? মঙ্গলবার। হাতে তো রাতপুরালেই বুধবার। হরি হরি বল। চমচম বাজি হত ছাড়া বাপয়া মার দিয়া রে, তোমার দিয়া পয়া কাম হাসিল কর দিয়া। সবে মাত্র 100 বছর পূর্ণ করলাম। ভাবছিলাম আমি একটু গুছিয়ে রাজত্ব করবো। 24 ঘন্টাও টাইম দিলিনে বাপধন। সবাইকে ছেড়ে এই আমার পিছনেই এসে লাগলি। ওরে আমার রানী কোথায়? লেডি কিনি আজকে কুঞ্জ মনে রানীমা একটা দোক্কা খেলছেন। খেলু ঘন্টা কয় খেলে এইসব কিছু বলতে যাস না। কাল থেকে গয়না পড়তে পারবে না, মাছ মাংস খেতে পারবে না। ভাবতে পেরেছিলি এত তাড়াতাড়ি আমায় পাত্তারি কোটাতে হবে রে মুরগি বাতাসা। যাকে দুঃখ করার আর কিছু নেই, কম দিন তো বেঁচে গেলেন না। তুইও খেললি, আপনার মরা বয়স অনেকদিন আগেই পেরিয়ে গেছে মহারাজ। পেরিয়ে গেছে? তা পেরিয়েই যখন গেছে তখন আবার নতুন করে আবার মরার কথা উঠছে কেন রসমালাই? দেশের এই কত ডেভেলপমেন্ট ভেবে রেখেছি, আর ভাবতে হবে না।
টাইমে যাও, এখন পরলোকের কথা ভাবুন। হাতি আছে মাত্র ঘন্টা কয়। কাল আপনার সৎকারের কি ব্যবস্থা হবে বলুন, আপনার কি ইচ্ছে, কাঠ না ইলেকট্রিক চুল্লি? আমার দক্ষিণাটা কি অ্যাডভান্স দেবেন? যাওয়ার বেলায় আমার মতো একজন দেবতুল্য পুরোহিতকে যথেষ্ট দান দান করে যান। ভাই দা ভাই, এই রাজত্বটা কাকে দেবেন ভাবছেন? ও কারণ সর্বনাশ, আর কারণ ফাগুন মাস অবভাব। কি বলছো বাপ? এই হাবু ভাব মানে ফাগুন মাস। আরে এই তো গজাপুরো, ধরো পাখি, ধর ধর ওকে ধর। এবারের মতো মাফ করে দাও রাজা, আর হবে না। আর হলেও বাকি, আরে না হলেও বাকি, রাজার যাওয়ার তো হয়ে গেল। তুই মুচলেকা দিয়েছিলি না, ওর বাঁধন কখনো হাত ছাড়া করবি রে। আগে মুচি লেখা দিয়েছিলাম ঠিকই, কিন্তু কলার খোসা যে ছেড়ে কথা কয় না রাজা। কলার খোসা দেখাচ্ছিস? মুরগি বাতাসা, এক্ষুনি এই দুটোর খোসা ছাড়িয়ে খোসা বানিয়ে দে তো। পারলে মারো, কিন্তু দোষ তো তোমারই। এই কটা বাজে খেয়াল আছে? 10টায় রাত হওয়ার কাজ শুরু হওয়ার কথা। এই এখন 5টা বাজে এখনো শুরু হয়নি। 10টায় কাজ শুরু করবো আমি। তার যার যা কাজ তা না করলে চমচম তার নিজের কাজ করে যাচ্ছে। সিট খালি থাকলেই বসে পড়বে। চুপ! মহারাজ বলেছেন 101-এ, দেহ গেছে একে বেঁকে, মাথার চুল চোখের ছানি সব গেছে বেঁকে। এই চলেন ফিরেন এই লাঠি ঝুঁকে, হাত ধরে থেকে থেকে কর্ম সংস্কৃতি শেখাতে এলি তাকে। ফালতু চেঁচামেচি করছেন কেন প্রভু? এই ফালতু জগতের মায়া ছেড়ে যান চলে কিংডম অফ হেভেন্সে, সেখানে আপনার জন্য পড়ে আছে দ্য থ্রোন অফ হরিয়াল্লাহ গো। এই ইংলিশ মিডিয়ামে পড়া পুরুষটাকে দূর করে দে তো আমার চোখের সামনে থেকে। এ তো দেখছি আমি মরে গেলেই বাঁচে। রেজিগনেশন দিলে কিন্তু বেঁচে যাবে গো রাজা। কি হয়েছে? হ্যাঁ, স্কুলে হেড স্যারও মরতো না, কিন্তু বুদ্ধি করে চমচম বসার পর চেয়ারটা অন্য কাউকে দিয়ে দিত। আমি বলেছিলাম সুন্দর না? মোট কথা, বুধবারে ওই চেয়ার যার অপনাশ হত্যা। কানের কাছে এসে বেশ বুঝিয়ে বলতো গজাপুরো, কি বলতে চাইছিস? প্রভু, এক্ষুনি যদি রাজাগিরি ছেড়ে দিয়ে অন্য কাউকে ওই চেয়ারে বসানো যায়, তাহলে বুধবারে ফুটবে সেই। উঠবে হে ও গডাল্লা নারায়ণ, বুধবারের আগে ছোঁয়া নেই সিংহাসন। এই তো একটা পথ পাওয়া গেছে রে মুরগি বাতাসা। এই রাজত্ব ছেড়ে দেবো, তারপরে বুধবারে এসে ফুটে গেলেই আবার বৃহস্পতিবারে গেম পুনরায় আবার আমি রাজা হয়ে যাব। এত ঝঞ্ঝাটে যাচ্ছেন কেন প্রভু? আপনি যেখানে যাচ্ছেন যান, ও সিংহাসন থাক, আমরা পরে পূর্ণ করে দেব। ফালতু জগতের মায়া ছেড়ে যান চলে কিংডম অফ হেভেন্সে, সেখানে আপনার জন্য পড়ে আছে দ্য গেম অফ হরিয়াল্লাহ গো। কিন্তু কাকে বাঁচাই, কি করি এখন? যাই করো রাজা, কথাটা যেন 5 কান না হয়। এ জানাজানি হয়ে গেলে এবারে সিংহাসনে বসতে চাইবে না। কি বলছিস? টপ সিক্রেট। হ্যাঁ, মুরগি বাতাসা, টপ সিক্রেট। আবার কি বলছে রে? বলছে বাইরের কাউকে না, বাইরের কাউকে রাজা হয়ে বসালে তোমার ঠিক সুবিধা হবে না। আর সন্তান এই দায়িত্ব ছেড়ে নিয়ে বসবে। ও তোর চমচমের কি বুদ্ধি রে, আমার পাকা মাথাতেও আসি। আব্বা আপনি আব্বা আব্বা মানে তো রাজা, আপনি আপনি কি রাবড়ি রাজা, আলো বুদ্ধি দিলাম রাবড়ি। কাবি কাবি দেব, সব দেব। আগে বলতো এই কাকে নিজের লোক এখানে পাঠাই, কাকে জমের বাড়ি পাঠাই? ধরা তোমার আমি থাকতে আমি কি আপনি কিনা একটা বাঁদরের কাছ থেকে পরামর্শ চাইছেন? দিস ইজ নট ফেয়ার। আমি বলছি এমন কাউকে বাছুন যে মরে গেলে কোনো দুঃখ হবে না। তাহলে তুমি What? You mean me? হ্যাঁ, তুমি আমার এই হাতের লোক, আর তাছাড়া তুমি মরে গেলে আমার কোনো দুঃখ হবে না। Oh my God, my Lord! কারা কাঁদছেন কেন ঠাকুর মশাই?
মশাই একটু আগেই তো আপনি দান সামগ্রী চাইছিলেন, রাজত দিচ্ছে, বড় সামগ্রী আর কি আছে? সে তো কত লোকে কত কি চায়, তাই বলে কি সবাইকে সবকিছু দিতে হয়? এত বড় কে চেয়েছে? আমার ফটিং ফাদার কেউ কখনো রাজত্ব করেনি, কেমন করে চালাতে হয় জানি না। হয়ে যাবে, এই বেশিক্ষণ তো চালাতে হবে না, এই 24 ঘন্টাও নেই ঠাকুর মশাই। এই তোরা এই ধরে ওকে সিংহাসনে বসিয়ে দে তো। এই যে, দাঁড়া, 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 দাঁড়া। কাপড়টা একটু রাজা মশাই মতো আটো করে পরে নি, দাঁড়া। আরে হবে রে বাবা, আপনি হবে। আগে সিংহাসনটা কাউকে গছায়, তা তোরা ঘন্টা খানে ঘুরে আই বাপু। হবে হবে। ওপে ও কি ভাষা, কি বলছে রে? ওপে মানে ওকে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা তো বাইক এগিয়ে আসি। এই চল 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 চল, চল। কাকে বসাই লোক পাই কোথা? আয় কেনবি সিংহাসন, চলে আয় জলদি আজা। কौन बनेगा करोड़पति, तुरी करोड़पति। जल्दी आजा, जल्दी आजा, अरे जल्दी आजा रे, जल्दी आजा। ওটা খেপে গেল নাকি? জামাই রাজা ঘন্টা বাজাচ্ছ কেন? আমার ঘন্টা পড়ে গেছে, তাই ঘন্টা বাজাচ্ছি। মালপু বাবু, শালা বাবু, আমার রাজত্বের আজ শেষ দিন। আর চুপকি দিও না, সেই কবে থেকে বলছো শেষ দিন শেষ রাত। তোমার ক্যালেন্ডারে শেষ বলে কিছু আছে? এই নাও, আর একটা জন্মদিনে মালা পড়ো। দাও দাও মালা দাও মালা। গাঁদা ফুলের মালা ছেঁড়া। ও তুমি আমার নাতির বয়সী, তবুও তুমি আমার বড় শালা গুরুজন। তোমার শুভেচ্ছা বিনা এই যাতে রক্ষে পাবো না। আর দেখো জামাই রাজা, তুমি আমার ছোট বোনের বড় হলো, সব সব বলছি, তুমি রক্ষে পাও আমি চাই না। চাও না? আরে কেন চাইতে যাবো? কথা রয়েছে তুমি টেসে গেলে সিংহাসনে বসে পড়বো। কইটা আসছো, দিব্যি ব্যাটিং করে সেঞ্চুরি হাঁকিয়ে দিলে, আর কত করে মালা ঝোলাবে? ছাড়ো ছাড়ো, 9,99,932 ছাড়ো তো দেখি। এক টাকা কম 10 লাখ দেবো দেবো, আজকে যে যা চাইবে সব দিয়ে দেবো। কিন্তু হঠাৎ এত টাকা কি হবে মালপো বাবু? আরে হবে কি, হয়ে গেছে। জন্মদিনে মালা পরালু, মালার মাল্লু ছাড়বেন না? আমার জন্মদিনে আমাকেই মালা পরাবে, তার দাম আমাকেই দিতে হবে। ওহ, এই একটা পচা গেঁদার মালার দাম 10 লাখ। বাজারের খোঁজ রাখো, তোমার শতবর্ষে মালা কেনার হুড়োহুড়ি পড়ে গেছে। ফুলের বাজার হেব্বি চড়া। তোমার এক একটা জন্মদিন পালনে যেভাবে মূল্য বৃদ্ধি ঘটছে, এরপর দ্রব্যমূল্য আকাশে গিয়ে ঠেকবে। সেনাপতি, সেনাপতি কালোজাম, কালো এই জামা, একটা কালো জামা। পচা গেঁদার মালার দাম কত হতে পারে? 10 টাকা। খুব বেশি হলে খুব বেশি হলে 10 টাকা। কোনো কারণে যদি বাজার আগুন হয়, বাজার আগুন হলেও 10 টাকা। আচ্ছা ভেবে বলো কালোজাম, কোন দেশে কোন কালে এর দাম 10 লাখ হতে পারে? কোন খচ্চর বলে? প্রচুর কাটা করবো। এই যে সেনাপতি কেলে যাও, এ আমি বলেছি, লাও কচু কাটা করো। ছাড়ো ছাড়ো, মাল্লু ছাড়ো। যেভাবে তুমি দিনকে দিন আমার রাজকোষ বসাচ্ছ, এরপর কিন্তু তোমাকেই সিংহাসনে বসিয়ে দিতে পারি মালপো বাবু। আরে দাও না বসিয়ে, বসবো বলে হাত পা ধুয়ে বসে আছি, আর কতদিন ভোলাবে? বসালে খেলা বুঝবে, ভাবছিলাম বসাবো না। হাজার হোক তুমি আমার লেডি কিংয়ের দাদা, শ্বশুরের মালপো, আমার বড় কুটু। কিন্তু এখন দেখছি ছেড়ে রাখা ঠিক হবে না। জানো উঠে বসছো সিংহাসনে। আর কি দিও না জামাই রাজা, সত্যি সত্যি চড়ে বসবো কিন্তু। আরে বসো না, তুমি বসলে এই দেশ বাঁচে, দেশের রাজাও বাঁচে। না না না, এ সুযোগ আমি হাতছাড়া করবো না। সেনাপতি কালোজাম, গার্ড অফ অনার দিয়ে মহারাজ মালপোকে সিংহাসনে তোলো। আদুন, লেফট, রাইট, লেফট, লেফট, রাইট, লেফট, চলুন। এ কি
ক্ষীরমোহন মহারাজ মালপোড়া জমিছে না না সেনাপতি উলু দাও কখন কি করে এসব সিংহাসন ছেড়ে দেবে আমি তো কিছুই জানি না জানাবো কখন সময় কোথা শিয়রে সমান সময় কোথা মহারাজ আমি তো অনেকদিন রাজত্ব করলাম আসুক না শাসন কার্যে ওই নতুন ব্লাড মহারাজ আমার মতো পোড় খাবার রাজনীতিককে ভুলে গিয়ে এমন একজনের হাতে দেশটা তুলে দিচ্ছে যে কিনা 5 বারে মাধ্যমিক পার তাও হতো না যদি না আপনি এই স্পেশাল রিভিউ বোর্ড বসে দিলে নকুর দিতে চালা ফুটে দেবো তুমি শুনছে এসব কি রাজার ভাষা বলুক না আর কতক্ষণই বা বলবে ভাষা শেখাচ্ছে ভাষা মিষ্টি মুড়া বস্তান দিচ্ছে না পা কাটা পান্তুয়া আর জি কাটা জিলেপি আনছি ডেকে দেখি কোন বেটা আমার রাজত্বে বাগড়া মারে আরে মালপো বাবু শালা বাবু শোনো উফ যা হোক একজনকে ফিট করলাম তাও দিলে বেশকে এদিকে আমারও এখন সময় নেই সূর্যি ডোবার আগে যা হোক একজনকে সিংহাসনে বসাতেই হবে বসাতেই হবে তবে আমায় বসাচ্ছেন না কেন মহারাজ শক্ত হাতে দেশ শাসন করব 5 মিনিটের মধ্যে ওই মালপোর মাস্তানারা খতম করব 5 মিনিটের মধ্যে করবে তা আমার তো খুবই ভালো বৃহস্পতিবারে সব ঠান্ডা যাও যাও উঠে বসো সিংহাসনে সেনাপতি কালো যাও বলু এই থামড়ে থামড়ে থাম কর কি গাড়ি দিস হ্যাঁ মহারাজ শাসন দমন নহে মেলাতে বলো ছন্দ এই কবি কেবল জানে বোঝাতে যত দম আজ কবি ছাড়া কেউ এদের রক্ষা করতে পারবে না প্রভু আমাকে একবার বসিয়ে দেখুন তোমার বসতে ইচ্ছা করছে কেন কবিতা লেখা ছেড়ে দিতে চাও নাকি কবি জল ভাড়া তাল চাঁদ লিখতে গো দেশ চালানোর অনেক হ্যাপা এই কবির অসাধ্য কি কল্পনায় গড়িয়া দিব স্বপ্নের ইউটোপিয়া কুষ্টের পেন্ডিং নজর আছে আগে জানতাম না সিংহাসন অনুক্ষণ মোর মনে পড়ে তবু কথা কখনো দেখি মুদ্রিত নয়নে একা তুমি সত্যি গান দিতেছ মোর রাম তোমা লাগি যায় জাগরণী বিধা বলি কাটাল প্রত্যেকটা লাইন আমরা আগে শোনা কোথা থেকে টুকলি করলি এই মন্ত্রী মশাই বুঝবেন কি তা টুকলি করা মশলা কবিতা টুকলি করা কচু করা দাঁড়াও কাটাকাটি করে লাভ নেই এই দুজনের একজনকে সিংহাসনে বসালেই আমার কাজ মিটে যায় কিন্তু কাকে বসাই আমায় প্রভু মরে কেন নয় তাই তো কেন নয় সেনাপতি কালো যান টস করো হ্যাঁ টস করে সিংহাসন কুচকাটা যা বলছি সে কি করো हेड कवि जल भरा तालसा 10 मंत्री खीरमोहन আচ্ছা 10 তলোয়ারের কোনটা হেড আর কোনটা টেল কেমন করে ঠিক হলো কি পাস কি ফেল আর কিচ্ছু হবে না যা যা সরে যা জানতাম সিংহাসন আমার দখলেই আসবে রাজা হব আমার কোষ্ঠীতে রয়েছে রাজা হব খবর কোষ্ঠীতে রয়েছে তা রাজা হয়ে কতদিন চালাবে তাও নিশ্চয় রয়েছে নিশ্চয় আমি রাজা হয়ে 40 বছর চালাবো তারপর আমার পরে আগে এই বুধবারটা তো পার করো আমার কোষ্ঠীতে পারার কথা বলছেন তো কোষ্ঠীতে পাহারা আছে কিনা বলো সে তো আছে রাজ্য লাভে 24 ঘন্টার মধ্যে মৃত্যুযোগ তবে 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 এই যে এই যে এই যে ইয়ে তো মাদুলি তবে মন্দির মসজিদ মঠ চাল হরদুয়ার গুরুদুয়ার সব দুয়ারের মাটি ভরে কোষ্ঠীর সব ভরা কাটিয়ে রেখেছি আমার পরমায়ু আপনার 4 ডবল অমৃত কুম্ভজি হ্যাঁ ওগো এ তো নয় কেবল মাদুলি এই যে বাবা দুলি মাসি পিসি দুলি এই আমার 14 পুরুষের ঠাক মাছ
রাজকুমার যুগ। এর মধ্যে সব পাবেন অমৃত কুম্ভজি। যেমন আছে আমার বড় ভাই, তেমনি আছে আপনার নিধন কবর। এইটাই ঠ্যাং ভাঙা, এই আপনার। এইটাই এই মাথায় বাজ পড়া, এই আপনার। এইটাই এই কানে পোকামাকড় ঢোকা, এই আপনার। মোট কথা, আপনি যাতে সিংহাসন না কেড়ে নিতে পারে তার জন্য আপনার বিদ্যমান ভরা আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতেই পারছি। একসঙ্গে আমার রক্ষা কবর, আপনার সংহার কবর। মহারাজ আমি রাজা হই। তোমাকে বলতে হবে না, বাবু আমি। আমাকে বরণ করে সিংহাসনে বসিয়ে দাও রতমালা। Oh, Holy Allah God, if Holy save you, who can kill you? আসুন ক্ষীরমোহনজি। না, ওকে রাজা হতে দেব না। শেখ, সবাই দেখেছে আমি কত জিতেছি। চুপ, আধা কাটিয়ে রেখেছে। 14 পুরুষ ধরে চালাবে। তা দিচ্ছি না। আমার ঠ্যাং ভাঙার কবচ করে আবার আমার সামনে চলে ফেরাও তুমি। তা দিচ্ছি রে, নে ছিঁড়ে নে কবচগুলো। আমি কিন্তু বিদ্রোহ করবো। আমি কচুকাটা করবো। এই তোরা মাদুর বাজা, আমার ভাগ্যে রাজা সাজা। চালাকি রথে হেরোপাটে সিংহাসনে বসবে, কবি নেই। বল সিংহাসন আর করিসনি ছন, আর কিছুই নেই। এবার বুদ্ধি করে বল। রসমালাই বলুন, দেখ তো কালো জামটার গায়ে কোনো মাদুলি কবজ আছে কিনা। মাধুরী কবচ বিস্তর নেই, আছে তরোয়াল, কচুকাটা করবো। তাল পাতার সেবা মানে সেনাপতি হলে যা হয়, যে তোমাকে বাধা দেবে তরোয়াল চালাবে। যাও, তোমাকে দিলাম সিংহাসন। আমি রাজা হব, রাজা। মিলিটারি ছাড়া দেশ বাঁচাবে কে, তাই না রসমালাই? আরে দাঁড়িয়ে রইলে কেন? তেল সিঁদুর মাখাও। চল মুরকি বাতাসা, তাড়াতাড়ি মুকুটটা নিয়ে আসি। তেল সিঁদুর মাখিয়ে হাড়ি কাটে তোলার আগে মুকুটটা। কি বলছেন প্রভু? কোন সিংহাসন? রুরু করবেন না প্রভু, শান্ত করবে। ঠিক করে কথা বলুন। সুন্দর মাখাও। At last you, but why? কি করবে রাজা হয়ে? এক ঘাটতে ধরবো আর এক ঘাটতে কচুকাটা করবো। দেশটা গোল্লাই গেছে, তুমিও গেছো ঠাকুর, তোমাকেও ছাড়বো না। কচুকাটা করবো। ধন্য আশা কোহকিনি, বাড়িতে কে কে আছে শুনি? ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, ওয়াইফ অ্যান্ড 3 লিটল ডটার, হালুয়া, গুজিয়া অ্যান্ড সরপুরিয়া। ইস, মেয়েদের ম্যারেজের জন্য গুছিয়ে রেখেছো তো? এর মধ্যে ম্যারেজের কি? হালুয়া ক্লাস 5, গুজিয়া কেজি 1, সরপুরিয়ার বয়স দিন 14। সবে 14, নবজাতক ভেসে গেল সদ্য সদ্য। চুপ, জেলসিকে বাঁধাও। আর তেল, ওরে পাগল, রাত পোহালেই গো টু হেল। মিষ্টিপুরের ভেটসানের মতো, ডাক্তার সাহেবের মতো, ওই সিংহাসনে বসলেই শুরু হবে চমচমকা খেল। বিশ্বাস না হয় ওই দেখো। চুপ দাও। ওই গো ঠাকুর, রাবড়ি দাও। এই তো তেল সিঁদুর মাখাচ্ছি, ইনি সিংহাসনে বসলেই রাবড়ি পাবে। সেনাপতি বসতে রাজি হলো। হবে না, মিলিটারি রোগ, মরতে ভয় পায় নাকি? ওই চমচমের এটো করা সিংহাসনে উনি নিজে বসে নিজের কচি কচি মেয়েদেরকে কাঁদিয়ে রাজাকে বাঁচাবেন। যান, সিংহাসনে উঠুন। ও ইনপা হবে হোক, কোথায় বলছে সিংহাসনে ওঠ। ও ওটা হবে ও। চমচম, চমচম, চমচম। এ কি? অপয়াটা সিংহাসনে বসলো, এটা দ্বিতীয়বার। আগেও বসেছে, তা না হলে কি এমনি এমনি মহারাজ সিংহাসন ছেড়ে দিচ্ছেন? ওরে ফাদার, জামাইরা নাকি ডেঞ্জারাস, আমাকে মেরে ফেলার তাল করেছিল। কি বলতেছিলি হাইরে পামন? এই মিষ্টিপুরের গদিরবে একটু হলে যাচ্ছিল চলে কালো সিন্ধুর জলও তলে। এই জীবন, যৌবন, স্থাবর, অস্থাবর। ভেটকি, ভেট মশলা। যদি গোলকমলের লাইন চুরি করেছো, তবে সত্যি সত্যি কচুকাটা করবো। বললে দিলে আপন হরি আল্লাহ গড, চেপে রাখা গেল না।
মাইলর 14 দিনের দুধের বাচ্চা বিক্রিয়ারা হবে আর সহ্য করতে পারলাম না মাইলর। এখন এই 101 বছরের পুরোটার কি হবে? ওরে মুরগি রে, বাতাসা রে, এই চারিদিকে জানাজানি হয়ে গেল, আর রাজা হওয়ার লোক পাওয়া যাবে না। ও ভাই, এই তোমরা যারা জন্মদিনের মৎসব দেখতে এলে, এসো না একদিনের জন্য রাজা হয়ে এই রাজার প্রাণটা বাঁচাও। হ্যাঁ, এরপর থেকে রোজ 10টা 5টার অফিস করবে মহারাজা। হ্যাঁ, এসো না ভাই, তোমরা আসবে না? তোমাদের কি একটু দয়া মায়া কিচ্ছু নেই? ও কি নিষ্ঠুর তোমরা। বাতাসা কাঁদিস নে, সবাই তো আর এই তোর মতো দয়াবান নয়। যা উঠে বস সিংহাসনে। হ্যাঁ? প্রভু ভক্ত বাতাসা, তুই আমার শেষ ভরসা। হ্যাঁ? বাতাসা, এই বাতাসা। শিয়া, বাতাসা মনে হয় মরে গেছে বাবু। মরে গেছে? দেখ বেটাকে টেনে বাইরে ফেলে দে। বাতাসাটা মহান একা। আরে সেই যখন বললি রাজামশাইকে বাঁচিয়ে কাল বললে ভালো হতো না? আরে বাবা, একদিনের রাজা হলেও রাজা তো, সারা জীবন সিংহাসন মোচামুচি করলি, বসতিস না হয় একদিন। রাজার মুকুট করে এই মিষ্টিপুর ইতিহাসে বড় বড় করে তোর নাম লেখা থাকতে রে, কত ভাগা। তুই বসলে তোর নাম থাকবে। যা উঠে বস সিংহাসনে। আমি মুশকি, পালা পালা। আরে মুরগি রে, বাতাসা রে, তোর মুরগি সিংহাসন কেউ বাঁচাতে পারবে না আমাকে। কেউ না। এমা, মহারাজ কাঁদছেন, কি মজা কি মজা। ওগো দিতে চাই, নিতে কেহ না। মহারানী লেডিকিনি আমার সিংহাসন কেউ দিচ্ছে না। সে কি, সিংহাসন আমার লোক পাচ্ছেন না? আমি নেব আমি নেব। ওগো না, ও পয়া সিংহাসন বসতে নেই। বসবো, সিংহাসনে বসবো। কত বসতে চেয়েছি, কেউই আমায় বসতে দেয় না। এক্ষুনি বসছি। গজাপুরোর সেই চমচম বসে গেছে ওর ওপর, তুমি যে মারা পড়বে। ওরে যে কোথায় আছিস, মহারানীকে ঠেকা, মূর্তি বাতাসা। না, কেউ ধরবে না আমায়। বসবো, সিংহাসনে বসবো। এই তো বসলাম। যা কুতুবারে চলে গেল, বেশ প্রতিবার রাজা হয়েও আমার যে ভীষণ মন কেমন করবে লেডিকিনি। মন কেমন করলে ললিপপ খাবে? সিংহাসন আমার, সারা দেশ আমার, সবার উপরে আমি। আমি বলবো, সবাইকে শুনতে হবে। জো হুকুম মহারানী। কাল পৃথিবীতে থাকবো না আমি, তার আগে করে যেতে চাই কাজ। একটুখানি সময়ের মধ্যে করে যেতে চাই অনেক কাজ। সবাই হাত জোড়ো করো। মুরগিদা, বাতাসাদা, তোমরা আমার পাশে এসে দাঁড়াও তো। তোমরা একজন হবে আমার মন্ত্রী, আর আরেকজন হবে আমার সেনাপতি। কি পারবে তো? আগে মহারানী। তোমাদের চাকরি গেল। এই ফাঁকিবাজি ঘুঘু, চামচিকে আর অপাদের শোষাইতে একটা করে কান কেটে নেওয়া হবে। আর ওই মশলা কবি আর ওই হরিয়াল্লা করেরও তাই হবে, যাতে দেশের লোক দেখা মাত্রই ওদের চিনতে পারে। আমার দাদাটিকেও ছাড়বে না। বন্টি, দাদাটি মহাবলের চোখ হবে, ওর চুক আর কাটা হবে। যাও, আমার সামনে থেকে বেরিয়ে যাও। ভূতপূর্ব রাজা অমৃত কুম্ভজিৎ কি বিচার হবে মহারানী? 101-এ পড়েছে, তবুও সিংহাসন ছাড়বেন না। সবচেয়ে বেশি দোষ, সবচেয়ে বেশি সাজা। মহারানী তবে কিনা মহারানী, এই বুড়ো বয়সে মানুষ আবার বাচ্চা হয়ে যায়। উনি তাই হয়েছে, ওনার একটা দ্বিতীয় শৈশব চলছে। শিশুকে কি সাজা দেওয়া ঠিক হবে? শিশু না, শিশুকে সাজা না, পুরস্কার। আমার রাজ্যে শিশুর জন্য হাজার খেলা, মজার খেলা। ওকে এক্ষুনি চ্যাংকালা করে নিয়ে যাও কুঞ্জবনে। 1000 বার একাদক্কা খেলবে আর ললিপপ খাবে। 1000 বারে একটা দক্কা পারবো না, পারবো না। না পারলে শুয়ে পড়বে। পাশে খাট থাকবে, খাটে শুয়ে
মহারানী পারবো না এই যে গজপুরু, কাল পৃথিবীতে থাকবো না। তুমি ঠিক করে দেবে কে হবে দেশের রাজা। আর তোমার চমচমকে সে কলে বেঁধে রাখবে না, ছেড়ে রাখবে। কাজের চেয়ার খালি দেখতে পেলে ও যেন বসে পড়ে। কাজ কাজ চাই আবার দেশে। আমিও যতক্ষণ বেঁচে আছি আমাকেও করে যেতে হবে কাজ। উফ, হাতে যে কত কাজ। নে রানীমা তোকে মুক্তি দিল রে চমচম। রানীমাকে হ্যালো কর, বল হ্যালো, গুড মর্নিং। হ্যালো গুড মর্নিং। কি কি পরিষ্কার বললো তো চমচম, তুই তো হওয়ার প ছাড়া এক বর্ণ উচ্চারণ করতে পারিস না। পারি এই গজাবুড়ার সঙ্গে ঘুরে ঘুরে বর্ণমালার সব শিখে ফেলেছি। মাই ডিয়ার কুইন, উইশ ইউ অল সাকসেস। তোমার কাজের যা আগ্রহ দেখছি, তুমি বসতে সিংহাসন আর অপয়া নেই। কাজের মানুষের ছোঁয়ায় সিংহাসনের সব পাপ ছুটে গেছে। তুমি আর মরবে না। তাহলে বুধবারের অভিশাপ খাটবে না? জয় আমাদের কাজের রানী লেডি কিনির জয়। জয় মিষ্টিপুরের জয়, জয় মিষ্টিপুরের দুষ্ট মিষ্টি মহারানীর জয়। চলে এসো যে যেখানেই আছো, কুচি কাচারা বুড়ো বুড়িরা, কেউ করো না রে, যেটাই খেয়ে যাও। আর SVP, যাকে বলে রসগোল্লা সন্দেশ ভরপেট। মহারানী হ্যান্ডশেক, আজ তোমার অভিষেক। চমচমটা না মহাকাজ, একটা নাচ দেখা না চমচম। জয় মিষ্টিপুরের জয়, জয় মিষ্টিপুরের দুষ্ট মিষ্টি মহারানীর জয়, জয় মিষ্টিপুরের জয়। মাস্টার অ্যারেঞ্জ করে দিন, শেষ হয়ে গেছে।